আজকের গল্প বাংলার প্রাচীনতম নগরী পুন্ড্রনগর বা মহাস্থানগড়কে নিয়ে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে মহাস্থানগড় ছিল একটি শান্তিপূর্ণ জনপদ, যেখানে মানুষজন প্রাচীন রীতিনীতি ও কুসংস্কারে বিশ্বাসী ছিল। এরপর একদিন মহাস্থানগড়ে প্রবাহিত করতোয়া নদীতে দেখা গেল এক বিশাল মাছ। মাছটির পিঠে এক রহস্যময় পুরুষ বসে আছেন, যার মুখ কোমল আলোয় ঢাকা। তিনি ছিলেন শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রাদিয়াল্লাহু আনহু। তিনি শান্ত ভঙ্গিতে নদীর তীর স্পর্শ করলেন এবং গ্রামবাসীরা তার দিকে বিস্ময়ে তাকিয়ে রইল। তিনি রাজপ্রাসাদে পৌঁছে তৎকালীন রাজা পরশুরামের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজা ছিলেন অহংকারী, গর্বিত ও প্রাচীন রীতিতে দৃঢ় বিশ্বাসী। এরপর তিনি শান্তভাবে রাজাকে বললেন, আমাকে একটি ছোট জমি দিন, ঠিক যতটুকু একটি গরুর চামড়া ঢাকতে পারে। রাজা হাসতে থাকলেন এবং তাকে অনুমতি দিয়ে দিলেন। এরপর তিনি একটি গরুর চামড়া মাটিতে বিছিয়ে ফেললেন এবং আশ্চর্যজনকভাবে চামড়াটি চারিদিকে প্রসারিত হয়ে জায়গা দখল করা শুরু করলো এবং সবাই তা হতবাক হয়ে দেখতে থাকল। রাজা বিষয়টি জানতে পেয়ে রাগে কাঁপতে থাকলেন এবং বললেন, এটা প্রতারণা। এরপর রাজা তার দলবল ও তরবারি নিয়ে শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহুর মুখোমুখি হলেন। কিন্তু শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু নিরস্ত্র অবস্থায় হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন এবং সাথে সাথে আকাশ কালো হয়ে গেল এবং তীব্র বজ্রধ্বনি শুরু হলো এবং সৈন্যরা সব ভয় পেয়ে সরে গেল। এরপর রাজা হাঁটু গেড়ে বসে পড়লেন এবং শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহুর কাছে মাফ চাইলেন এবং তিনি তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর শাহ সুলতান রাদিয়াল্লাহু আনহু ও গ্রামবাসীরা একত্রে একটি ছোট মসজিদ তৈরি করলেন। ধীরে ধীরে মহাস্থানগড় বদলে গেল। মানুষ এখন শান্তি, সহনশীলতা ও আল্লাহ বিশ্বাসী হয়ে উঠল। বর্তমানে মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ দেখতে ঠিক এমন।